নমস্কার, সকলকে স্বাগত জানাই। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখুন, আমরা বারংবার বলি যে বিভিন্ন রাশিগত জায়গার থেকে অনেক সময় অনেক ধরনের সমস্যা আসতে পারে। অর্থাৎ আপনার যে রাশিটা রয়েছে সেই রাশি আপনার ক্ষেত্রে কতটা ভালো ফল দিতে পারে সেগুলো ডিপেন্ড করে আপনার জন্ম রাশি এবং জন্ম রাশি অর্থাৎ চন্দ্রের কানেকশান, তার নক্ষত্রগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে অন্যান্য গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোর অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে তার কি না ডিগ্রিগত কানেকশান, এগুলো কিন্তু অবশ্যই ডিপেন্ডেন্ট। কিন্তু কিছু কিছু রাশির রয়েছে, সেই রাশিগুলো দেখবেন তাদের কিছু বৈশিষ্ট্য সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। যেমন এই মীন রাশি, এই মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ এখানে দেখবেন যে দুটো যে সিম্বল দেয়, একটা মাছ অন্যদিকে অর্থাৎ একদিকে যেদিকে আর একটা মাছ, দুটো মাছের সিম্বল দেওয়া আছে এবং দুটো মাছ দুই দিকে যাচ্ছে, তাদের গতিপথ দুই রকম। অর্থাৎ এখানে আপনি বুঝতে পারছেন যে এরা কিন্তু যথেষ্ট জীবনে, মানে এদের জীবনের ছোটোর থেকে খুব কষ্ট করে তারা বড় হয়েছে, সে ছোটোবেলায় কষ্ট ভোগ করেছে এবং ধীরে ধীরে তারা জীবনে একটা নির্দিষ্ট জায়গায় এসছে। এটা মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ আপনি অনেক দেখবেন। এবং অবশ্যই এখানে তিনটে নক্ষত্রের কানেকশান রয়েছে এবং সেই নক্ষত্রগত কানেকশান অনুযায়ী কিছুটা পরিবর্তন দেখা যায়। যাই হোক, আজকের আলোচনা করব এই মীন রাশির জাতক জাতিকাদের এই 2024 সালের ডিসেম্বর মাসটা কেমন যেতে পারে। কারণ এই মীন রাশির অবশ্যই বলবো যে শনির একটা 7.5 প্রভাব বিগত প্রায় 2 বছরের বেশি সময় চলছে এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনগুলো রয়েছে। কারণ আগামী দিন এখনও অনেকটা 7.5 বলে কথা, 7.5 বছর থাকবে আপনার জীবনে। সেটা আপনার ক্ষেত্রে কতটা খারাপ ফল দেবে, কতটা ভালো ফল দেবে, সেটাও আবার বলছি ডিপেন্ড করবে আপনার জন্মছকের শনি গ্রহ কী অবস্থায় রয়েছে এবং অন্যান্য গ্রহের অবস্থান কোথায় আছে সেগুলোর ওপর ডিপেন্ড করবে। তাই বারবার বলি যে মীন রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসটা সতর্ক অবশ্যই হতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। অর্থ হঠাৎ করে অর্থ খরচ হয়ে যেতে পারে। অর্থ খরচের জায়গা দেখবেন, আপনি একটা কিছু প্ল্যানিং করেছেন, প্ল্যানিংটা ভেস্তে যাবে, প্ল্যানিংটা আপনার সাকসেস পাবেন না। এটা সর্বপ্রথম লক্ষ্য করতে পারবেন ডিসেম্বর মাস। এবং তার সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে। অর্থাৎ আপনি যে আর্নিংটা করছিলেন, আর্নিংটা আবার কোথাও না কোথাও ব্লকেজ হবে এবং দেখবেন কোথাও না কোথাও সমস্যা তৈরি হচ্ছে আর্নিংয়ের জায়গায়। খুব কেয়ারফুলি চলবেন মীন রাশির জাতক জাতিকারা। এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য, যেমন বললাম মায়ের শরীর স্বাস্থ্য, কারণ ছোটোর থেকে মায়ের জায়গাতে একটু ডিস্টার্ব জায়গা আপনাদের থাকে, তো বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকেও অবশ্যই নজর দেওয়া প্রয়োজন, যেটা এই ডিসেম্বরের 2024। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, আর্থিক জায়গা বিশেষ করে বলা হচ্ছে, আর্থিক জায়গা কম বেশি কিছু হবে, কিন্তু শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে যেমন খারাপ হবে বললাম, কখনো লিভার ফাংশন নিয়ে প্রবলেম, কখনো শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা, কোনো রকমের দেখা গেলো ঠান্ডা লাগা, এই রকম জায়গাগুলো কিন্তু কানেকশান রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন মীন রাশির জাতক জাতিকারা। আর অর্থের ক্ষেত্রে যেটা বিশেষ করে দেখা যাচ্ছে, অর্থ কিছু প্রাপ্তি হঠাৎ হবে, কিন্তু মাসের প্রথম দিকে না, শেষের দিকে। অর্থাৎ মাসের শেষের দিকে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু প্রথমের দিকে অর্থ খরচটা বেশি হবে। কোথাও ইনভেস্ট করতে যাবেন না, নতুন করে কোনো ইনভেস্ট করতে গেলে আপনি লস হয়ে যাবে এবং আপনার অর্থ ঘর থেকে গিয়ে দিয়ে আসতে হবে। অর্থাৎ বলা হয় না যে জমানো অর্থ বেরিয়ে যাবে। খুব কেয়ারফুলি চলবেন এবং কারুর প্রলোভনে পা দিয়ে আপনার সর্বশান্ত হয়ে যেতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। এবং এই সময় আমি বারবার বলি, সঠিক সিদ্ধান্ত, সঠিক সময়ে সঠিক প্রতিকার প্রতিবিধান। এই যে কোনো কিছু সমস্যা তৈরি হওয়ার সর্বপ্রথম তার প্রতিকার প্রতিবিধান করবেন। আমি বারবার বলি যে সমস্যাটা পুরো আপনি জড়িয়ে গেলেন, আপনি জালের মধ্যে জড়িয়ে পড়েছেন,
এবার আপনি সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু আপনি আগের থেকে বুঝতে পারছেন যে কোথাও না কোথাও আপনাকে ধরার কেউ চেষ্টা করছে, কিন্তু সর্বপ্রথম যদি আপনি সেই ট্রাইটা করতেন, সেই চেষ্টাটা করতেন, তাহলে কিন্তু আজকে আপনি পুরোটা জড়িয়ে যেতেন না। তাই আমি বারবার প্রত্যেকের ক্ষেত্রে বলি, সমস্যা সবে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনি খুব কম সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার ক্ষেত্রে কোনো কিছু ড্যামেজ হবে না, কোনো কিছু সময় নষ্ট হবে না, কোনো সময় অপচয় হবে না। আপনার জীবনের যে লাইফ স্প্যানটা দেওয়া আছে সেটা কিন্তু নির্দিষ্ট। আপনি যতটা অপচয় করবেন সেটা আপনার জীবন থেকেই বেরিয়ে যাবে। আপনি সেই জন্য বারবার বলা হয় যতটা সময় জীবনে পাবেন সঠিক কাজে লাগান। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন, কর্মের ক্ষেত্রে একটু ডিস্টার্ব জায়গা ইঙ্গিত অলরেডি শুরু হয়ে গেছে। খুব কেয়ারফুলি চলুন। বিগত দিনেও প্রথমের দিকে সমস্যা হয়েছিল, আবার কিন্তু সেই সমস্যার জায়গাটা মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার ক্ষেত্রে কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে এবং তার সূত্রপাত শুরু হয়ে যেতে পারে ডিসেম্বর থেকেই। সেটা খুব কেয়ারফুলি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু দেবত্ব স্থান বা কোনো দেখবেন যে ঠাকুর দেবতার প্রতি আস্থা, শ্রদ্ধা, ভক্তি বেড়ে যাবে। পূজা পাঠ নিয়ে বেশিক্ষণ থাকতে পছন্দ করবেন। জ্যোতিষশাস্ত্রের প্রতি আস্থা, ভরসা বেড়ে যাবে। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন মিলিয়ে নেবেন এবং ডিসেম্বর থেকে সেই কানেকশানগুলো পেয়ে যাবে আপনার। সেই জন্য সেই ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্র, ব্যবসার জায়গা কতটা ভালো যাবে। ব্যবসা বিগত দিনের তুলনায় ধীরে ধীরে ব্যবসার পরিবর্তন হবে। কোনো নতুন কোনো ব্যবসা শুরু করলে ব্যবসার জায়গাটার পরিবর্তন হবে এবং ধীরে ধীরে ডেভেলপ হবে, অবশ্যই হবে। এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। দেখবেন কিছু কিছু সিমটম, কিছু কিছু জায়গা সোর্স আসছে। আপনার ব্যবসা বাণিজ্য যদি করেন সেক্ষেত্রে কিছু ভালো জায়গা এবং কিছু যোগাযোগের জায়গা তৈরি হবে। এটা মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, অবশ্যই আপনাকে চাকরির জন্য চেষ্টা করতে হবে। আপনার থার্ড হাউসে বৃহস্পতির কানেকশান রয়েছে এবং ফোর্থ হাউস এবং ফিফথ হাউসের কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে বলা হচ্ছে আপনার কর্ম অর্থাৎ দশম ভাবের যে কানেকশানটা রয়েছে সেটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান পাচ্ছে। এবং সেই জন্য বলবো, কর্মের জন্য চেষ্টা করলেও 15 তারিখের পর ডিসেম্বরের একটা শুভ যোগ আপনার ক্ষেত্রে জীবনে আসবে এবং এই শুভ যোগটাকে কাজে লাগান। অর্থাৎ 15 থেকে 31 তারিখ পর্যন্ত খুব শুভ যোগ রয়েছে। যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বললাম। আর যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গা প্রমোশনও হতে পারে যদি আপনার শনি গ্রহটা ভালো জায়গায় থাকে। আর এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু বলবো সতর্ক হতে হবে, পড়াশোনার মনোযোগ বাড়াতে হবে। কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে গেলে তাদের ক্ষেত্রে পড়াশোনার সমস্যা হয়। প্রত্যেকের জন্য এটা, কিন্তু আপনার ক্ষেত্রে সেই জায়গাটা রয়েছে। যারা মীন রাশির জাতক জাতিকারা কেয়ারফুলি চলুন এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে কিছু অশান্তির জায়গা রয়েছে। বিগত দিনে সেই অশান্তির জায়গা চরম জায়গা ছিল, কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন এবং ডিসেম্বরের পর থেকে কিছুটা ভালো জায়গা রয়েছে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, মীন রাশির জাতক জাতিকাদের গুপ্ত কোনো শত্রু আপনার ক্ষেত্রে উৎপাত তৈরি করবে। গুপ্ত শত্রুতার কারণে আপনি জীবনে অনেক কিছু সর্বশান্ত হয়ে যেতে পারেন। খুব কেয়ারফুলি চলবেন। যাদের সঙ্গে মিশছেন তাদের সঙ্গে একটু যাচাই করে দেখে নেবেন তারা আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা করছে কিনা। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা। আপনাদের ক্ষেত্রে মনোমালিন্য তৈরি হবে। অকারণে ভুল বোঝাবুঝির কারণে দুজনের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে যাবে ডিসেম্বর থেকে, এবং এর আগের থেকে শুরু হয়েছে কিন্তু ডিসেম্বরে এটার প্রভাব আরও বাড়বে। দেখবেন ভালো কথার থেকে আপনাদের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি, কথা কাটাকাটি এগুলো বেশি বাড়বে। তাই মীন রাশির জাতক জাতিকারা এখন থেকে সতর্ক হবেন, না হলে আপনাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবেন না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা সন্তান নেবেন বলে ভাবছেন, মীন রাশির
জাতক জাতিকারা, তাদের জন্য সন্তানের যোগ শুভ রয়েছে। বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান হতে পারে, এটার কিন্তু যোগ রয়েছে। এবং এই ডিসেম্বর মাস মীন রাশির জাতক জাতিকাদের বললাম, ভ্রমণের ক্ষেত্রে দেবত্ব স্থানে ভ্রমণ করতে যেতে পারেন, সেটা কিন্তু ভালো যোগ রয়েছে। কিন্তু শত্রুতা রয়েছে, গুপ্ত শত্রু, যেটা প্রথমেই বললাম, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আর যেটা করবেন, বিশেষ করে যেটা আপনার করণীয় সেটা অবশ্যই বলবো। তার আগে আরেকটা পয়েন্ট, যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 15 থেকে 31 তারিখের মধ্যে কোনো সম্পত্তি কিনতে পারেন বা প্রাপ্তির যোগ রয়েছে। এই ছিল ডিসেম্বর মাস 2024-এর মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। কিন্তু আপনার কি করণীয়, প্রত্যেক দিন যদি পারেন, সম্ভব যদি হয়, প্রত্যেক দিন আপনি সাদা চন্দনের ফোঁটা নেবেন সকালে স্নান করার পর। সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে সকালে আপনার কী করতে হবে, সাদা চন্দনের একটা করে ফোঁটা কপালে পরবেন। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার করে আপনি কাঁচা হলুদ, সেটা বডি অয়েলের সঙ্গে মিক্সড করবেন, কাঁচা হলুদকে সেটাকে পেস্ট করবেন, দিয়ে বডি অয়েলের সঙ্গে মাখিয়ে সেটা প্রত্যেক বৃহস্পতিবার করে আপনি সারা শরীরে কিন্তু ওটা মাখবেন। তাতে আপনার কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন এবং পজিটিভ কিছু এনার্জি আপনার মধ্যে গ্রো করবে। এই ছিল মীন রাশির জাতক জাতিকারা কী করবেন আগামী দিনে, অর্থাৎ এই ডিসেম্বর মাস। এবং এটা যদি আপনি করতে পারেন, কিছু ভালো ফল অবশ্যই পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলি, দেখুন, আমাদের জন্মছকের বিভিন্ন কানেকশান আমাদের জীবনকে কখনো খুব ফাস্ট করে দেয়, আপনার জীবনের উন্নতি খুব ফাস্ট জায়গায় নিয়ে যায়, আপনার জীবনের উন্নতি একদম সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। আবার কোনো কোনো যোগ, কোনো কোনো অশুভ কানেকশান আপনার জীবনকে একদম সর্বশান্ত করে দিতে পারে। তাই যেগুলো সমস্যাগুলো আছে তার প্রতিকার প্রতিবিধান করবেন, যেগুলো ভালো আছে, কখন আপনার জীবনের ওই ভালো প্রভাবটা দেবে, যেটা বলা হয় আপনার জীবনের লাকি টাইম, সেই লাকি টাইমটা আপনার জীবনের কখন আছে। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় থাকে, যেটা আপনার লাইফের লাক বলা হয়, লাকি পিরিয়ড বলা হয়। সেটা আপনার জন্য কখন আছে সেটাও জেনে নিতে ভুলবেন না। আর বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে, একটা মানুষকে পরিবর্তন করতে পারে এবং মানুষের তার নির্দিষ্ট যে লক্ষ্য সেগুলো পূরণ হতে পারে। কারণ আপনি নিজে চেষ্টা করে, আপনি প্রতিকার প্রতিবিধান করে, আপনি যখন নিজে চেষ্টা করে আপনার জীবনের সাকসেস নিয়ে আসবেন, তখন সেই আনন্দটা খুব ভালোভাবে আপনি উপলব্ধি করতে পারবেন। সেই জন্য বারবার বলি, যদি সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নম্বরে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। কিন্তু যাওয়ার আগে আবার বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, আর এটাকে লাইক এবং শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।